আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার অনেকদিন পর আমার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আহ, আশা করি এখন থেকে রেগুলারলি আমার চ্যানেলে অনার্স প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত বিভিন্ন কোর্সের আশা করব ধারাবাহিক ভিডিও আপলোড করার। তারই ধারাবাহিকতায় আজকে আমি নতুন একটা প্রশ্ন সমাধান, বিশেষত এটা 30 এপ্রিল 2025 কস্ট অ্যাকাউন্টিং এর উপরে কোশ্চেনটা হয়েছিল তৃতীয় বর্ষের জন্য। সেখানে অঙ্কটা একটু আলাদা ধাঁচের ছিল, সেই অঙ্কটা আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে, এবং যাদের ক্লাসটা ভালো লাগবে তারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি তাহলে আরো ভিডিও করার অনুপ্রেরণা পাবো। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। ওকে, ওয়েলকাম টু মাই নিউ ক্লাস অ্যাট কস্ট অ্যাকাউন্টিং এক্সাম কোশ্চেন সলিউশন 2013-23 ডিটারমিনেশন অফ কস্ট শিট কোশ্চেন নাম্বার 12। দেখা যাক কোশ্চেনটা কি ছিল। কোশ্চেনটা ছিল cost analysis of Titash Manufacturing Public Limited Company for the year just ended showed that cost of material was টাকা 1,44,000 and conversion cost accounted for 68% of cost of production. কনভার্সন কস্টটা কি এটা আমরা একটু পরেই নেক্সট স্লাইডে আমরা দেখব। During the period 2400 units were produced, of which 1800 units were sold for টাকা 4,05,000। তার মানে আমরা 24 ইউনিট প্রোডাকশন করেছি এবং 1800 ইউনিট আমরা বিক্রি করেছি কততে? 4,05,000 টাকাতে। ফ্যাক্টরি ওভারহেড ওয়াজ অ্যাপ্লাইড অ্যাট দ্য রেট অফ 50% অফ ডিরেক্ট লেবার কস্ট। তাহলে আমরা ফ্যাক্টরি ওভারহেড বের করব কখন? যখন ডিরেক্ট লেবার কস্ট বের করতে পারবো, তার 50% হবে ফ্যাক্টরি ওভারহেড। প্রোডাকশন ইন নেক্সট ইয়ার ইজ এক্সপেক্টেড টু বি 3,000 ইউনিট। আমরা পরবর্তী বছর 3,000 ইউনিট উৎপাদন করবো। ইন দ্য মিন টাইম the price of raw material has gone up by 25%. এখানে আমরা বলা হচ্ছে যে 25% খরচ বাড়বে কি বাবদ? ম্যাটেরিয়াল বাবদ। Prepare a cost sheet for the year just ended and show the expected cost of production for the next year. এবং এই 3,000 ইউনিট উৎপাদন করতে গেলে আমাদের টোটাল কস্ট কত হবে সেটা আমাদের দেখাতে বলেছে। রিকোয়ার্ডে বলছে হোয়াট শুড বি দ্য সেল প্রাইস পার ইউনিট ইন দ্য নেক্সট ইয়ার ইফ দ্য কোম্পানি এক্সপেক্টস দ্য সেম পার্সেন্টেজ অফ গ্রস প্রফিট। তাহলে আগে আমরা কস্ট শিট তৈরি করব 2400 ইউনিটের জন্য, সেইখানে আমাদের যে প্রফিট পার্সেন্টেজ আসবে সেই প্রফিট পার্সেন্টেজে আবার 3,000 ইউনিটের উপরও আমরা প্রফিট পার্সেন্টেজ বের করব এবং এটাকে টেন্ডার শিটে রূপান্তর করব। ওকে, সলিউশন অফ দিস ম্যাথ, এখানে আমি কিছু ভ্যারিয়েবল ধরে নিয়েছি। ফার্স্টলি উই হ্যাভ টু নো কনভার্সন কস্ট। আমাদের যেমন ছিল কনভার্সন কস্ট ছিল অঙ্কে, সেই কনভার্সন কস্ট হচ্ছে সমান ডিরেক্ট লেবার কস্ট প্লাস ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ধরে নিই টোটাল কস্ট অফ প্রোডাকশন বি টাকা এক্স। টোটাল কস্ট এখানে এক্স যদি হয়, সেক্ষেত্রে ধরে নিলাম এর টোটাল প্রোডাকশন সমান এক্স, প্রোডাকশন কস্ট এক্স, ম্যাটেরিয়াল কস্ট 1,44,000, সিসি মানে কনভার্সন কস্ট 68% অফ এক্স, এক্স মানে টোটাল কস্ট, ফ্যাক্টরি ওভারহেড সমান 50% অফ ডিরেক্ট লেবার। সো আমরা লিখতে পারি এক্স সমান সমান ম্যাটেরিয়াল কস্ট প্লাস কনভার্সন কস্ট, মানে এই দুটো মিলিয়ে কিনা আমাদের টোটাল কস্ট হচ্ছে। অতএব এক্স ইকুয়াল 1,44,000, এই টাকাটা বসিয়ে দিলাম 1,44,000, আর 68% অফ এক্স সিসি এটা বসাই দিলাম। এই ক্যালকুলেশন আমরা করলাম 1,40,000 আর 68% মানে 0.68 এক্স। এই এক্সট্রা ভ্যারিয়েবলটা আমরা এই লেফটে নিয়ে আসলাম। দেন আমরা এই এক্স থেকে এক্স এর সহগ হচ্ছে 1 থেকে যদি আমরা 0.68 বাদ দিই তাহলে থাকবে 0.32। তাহলে এক্স সমান সমান 1,44,000 ভাগ 0.32 দিলে টোটাল কস্ট আসলে আমাদের 4,50,000। এটা আমাদের টোটাল কস্ট। সো কনভার্সন কস্ট আসবে আমাদের টোটাল কস্টের 68%। তাহলে কত হচ্ছে? 3,06,000। Since conversion cost is equal to direct labor plus factory overhead, তাহলে আমরা লিখতে পারি কনভার্সন কস্ট সমান সমান এই সূত্রটাই, এখানে ডিরেক্ট লেবারকে আমরা ডিএল দ্বারা প্রকাশ করছি প্লাস ফ্যাক্টরি ওভারহেডকে 50% অফ ডাইরেক্ট লেবার। তাহলে এই ডিএল সমান ডিএল থাকলো এবং 50% অফ 0.50 ডিএল, এখানে 0.5, এখানে এর ডিএল এর হচ্ছে সহগ 1, তাহলে দুটো যোগ করলে হবে কত? 1.5
এবং এটাকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে ডিএল এর মান ডাইরেক্টলি মান হচ্ছে 2,04,000 টাকা। তাহলে ডাইরেক্ট লেবার 2,04,000 হয়, ফ্যাক্টরি ওভারহেড হবে তার অর্ধেক 50%, 1,02,000। এখন আমরা কস্ট শীট ফর 2024 ইউনিট করতে পারি। ডিরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে 1,44,000 এবং রেট হচ্ছে 60 টাকা। কিভাবে বের করবো? এই 1,44,000 কে 2400 দ্বারা ভাগ দিব। ডিরেক্ট লেবার আছে 2,04,000, এটাকে 2400 দ্বারা ভাগ করলে 85 টাকা আসে, এবং ফ্যাক্টরি ওভারহেড 1,02,000, এটাকে 2400 দ্বারা ভাগ করলে 42 টাকা 50 পয়সা। তাহলে এই টোটাল কস্ট 4,50,000 এবং টোটাল কস্ট পার ইউনিট আসছে 187 টাকা 50 পয়সা। দেন আমাদের ক্যালকুলেশন অফ কস্ট অফ গুডস সোল্ড এন্ড প্রফিট পার্সেন্টেজ ফর 1800 ইউনিটস। কস্ট অফ গুডস সোল্ড 1800 ইন্টু 187.5 দেব, কারণ হচ্ছে আমরা মূলত যে প্রফিটটা বের করব এবং সেলস দেওয়া আছে 4,05,000, এটা কিন্তু মূলত ওই 1800 ইউনিট বিক্রয় করে 4,05,000 পাওয়া গেছে। ওকে, তাহলে কস্ট অফ গুডস সোল্ড পেলাম কত? 3,37,500, আর সেলস হচ্ছে 4,05,000। এই দুটার মধ্যে গ্যাপ আমরা জানি প্রফিট সমান সমান সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, মাইনাস করলে 67,500 আসে, এবং পার্সেন্টেজ অফ গ্রস প্রফিট ইজ ইকুয়াল টু গ্রস প্রফিট উপরে দিব আর নিচে দিব সেলস সমান 66.67%। ওকে, নেক্সট আরেকটা কাজ আছে, অ্যাজ ম্যাটেরিয়াল ইনক্রিজ প্রাইস ইনক্রিজ হচ্ছে 25%, সো the new cost per material would be 60 plus 65, 25% of 60 সমান সমান কত হচ্ছে? 75। ওকে, নিউ কস্ট শিটে এসে ম্যাটেরিয়াল 3,000 ইন্টু 75, 2,25,000, ডিরেক্ট লেবার 3 লাখের উপর 3,000-এর 85 দিয়ে গুণ করলে আসবে 2,55,000। ফ্যাক্টরি ওভারহেড এই যে ডিরেক্ট লেবারের 50%, তাহলে 1,07,500। তো টোটাল প্রোডাকশন কস্ট অফ প্রোডাকশন আছে 6,07,500। আর প্রফিটটা কিন্তু আমাদের দেওয়া ছিল সেলস এর উপর, কিন্তু সেলস তো আমাদের দেওয়া নাই এই অঙ্কের জন্য, তাহলে আমরা প্রফিটটা ধরবো হচ্ছে কস্টের উপর, তাহলে লিখবো কস্ট ইনটু প্রফিট রেট ভাগ 100 বিয়োগ প্রফিট রেট। তাহলে 16.67 যদি আমরা 100 থেকে বাদ দিই তাহলে 83.23 আসে। তাহলে আমার প্রফিট আসবে 1,21,529, টোটাল সেলস আসবে 7,29,029 টাকা। সো সেল প্রাইস পার ইউনিট 7,29,029 কে 3,000 দিয়ে ভাগ করলে 243 টা অ্যাপ্রক্সিমেটলি আসে। এটাই হলো এই অঙ্কের সমাধান। ওকে, আবারও দেখা হবে অন্য কোনো অঙ্ক নিয়ে অন্য কোনো সময়। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।